নমস্কার আমার স্নেহের ছাত্রছাত্রীরা। আজকে তোমাদের ক্লাস 10-এর প্রস্তুতি পর্ব শুরু হচ্ছে, অর্থাৎ 2025 যারা মাধ্যমিক দেবে তাদের জন্য আজ থেকে ক্লাস শুরু হলো। তোমাদের যে প্রথম টপিকস সেটা হচ্ছে জ্ঞানচক্ষু, যেটা আশাপূর্ণা দেবীর লেখা। আজকে তোমাদেরকে আমি জ্ঞানচক্ষুর প্রেক্ষাপট বোঝাবো। এখন তোমাদের প্রশ্ন হবে, স্যার জ্ঞানচক্ষু তো একটা সহজ গল্প, এর আবার প্রেক্ষাপট শুনে কি হবে? মনে রাখবে, তুমি যে গল্পটা পড়ছো সেটা তার অর্থ নয়। যা তুমি পড়ে বুঝতে পারছো না সেটাই গল্পটার অর্থ। এটাও মনে রাখবে, ক্লাস 10-এর গল্প, এটা ক্লাস 5-এর গল্প নয়। অর্থাৎ এই গল্পটার ভিতরে যে অন্তর্নিহিত অর্থটা আছে সেটা বোঝার জন্য তোমাদের এই প্রেক্ষাপটটা শোনা দরকার আছে, কারণ এই প্রেক্ষাপটটাই হচ্ছে তোমাদের নোটস। এখন প্রেক্ষাপট জানলে বা প্রেক্ষাপট জেনে নিলে তোমার কি সুবিধা? সারা বছরে মাধ্যমিক দেয় 11 লাখ পরীক্ষার্থী। যখন তুমি প্রেক্ষাপট জেনে নোটস তৈরি করবে, তখন তুমি জেনে রাখবে তুমি সেখানে 10 লাখ পরীক্ষার্থীকে পিছনে ফেললে। তাই প্রেক্ষাপট না জেনে আর অন্তর্নিহিত অর্থ না জেনে কোনো টপিক্সের বড় কোশ্চেন বা এসএকিউ বা মার্কস 3-এর কোশ্চেন করতে তুমি পারবে না। আর করলেও সেগুলো হবে অ্যাভারেজ বা গড়। অর্থাৎ তুমি শুধুমাত্র গল্পটা পড়ে তুমি যদি উত্তর লেখো তখন তুমি 5-এর মধ্যে 3 পাবে, আর প্রেক্ষাপটকে বেস করে উত্তর লিখলে তুমি 5-এর মধ্যে 5 পাবে। এখন মাধ্যমিকের রুলস, 5-এ 5 দেওয়া যায়, কারণ আমি আগেই বলেছি বাংলায় 100-এ 100 পাওয়া সম্ভব। তো চলো শুরু করি আজকে মাধ্যমিক প্রস্তুতি পর্ব 2025-এর প্রথম ক্লাস। তো প্রথম যে গল্পটা আমাদের পাঠ্য আছে আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু। তোমরা জানো কুমকুম নামে ছোটদের গল্প সংকলন থেকে এটা নেওয়া হয়েছে। তো চলো প্রেক্ষাপটটা বোঝো। আশাপূর্ণা দেবী এই গল্পে কি করেছে না, আশাপূর্ণা দেবী এই গল্পে শিশুদের মনস্তত্ত্বকে তুলে ধরেছে। স্যার এটা আবার কি? মনস্তত্ত্ব আবার কি? শিশুদের মনস্তত্ত্ব জেনে আমাদের কি হবে? মূলত জ্ঞানচক্ষু হচ্ছে শিশুদের মনস্তত্ত্ব এবং তাদের ভাবনার গল্প, যেখানে শিশুদের স্বপ্নভঙ্গের গল্প। ব্যাপারটা আমি সহজ করে দিচ্ছি, দেখো। মনে করো তুমি একটা ওয়ার্ক এডুকেশনের পরীক্ষার জন্য একটা জিনিস তৈরি করে নিয়ে গেছো। জিনিসটা বাস্তবে তৈরি করে দিয়েছে অন্য কোনো কেউ, শিল্পী। তুমি সেটাকে তোমার নাম দিয়ে চালাচ্ছ আর কি স্কুলে এসে। তো স্যার বলল খুব ভালো, খুব ভালো, খুব ভালো হয়েছে। আচ্ছা বলো তো, এই যে স্যার খুব ভালো বললেন, তুমি ওয়ার্ক এডুকেশনের কাজটা করে নিয়ে গেছো, বাস্তবে সুনামটা কার হচ্ছে? তোমার, না যে শিল্পী তোমার ওই প্রজেক্টটা তৈরি করে দিয়েছে তার? কেউ বুঝতে পারলো না, কিন্তু তুমি তো বুঝতে পারছো যে ওটা তুমি তৈরি করনি। যে সুনামটা স্যার করছেন বাস্তবে পাচ্ছেন কে? না সেই শিল্পীটা পাচ্ছে। তখন তোমার মধ্যে একটা বিবেকের জ্বালা হবে, আরে এই যে সুনামগুলো সবাই ভালো 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 করছে, বাস্তবে পাচ্ছে কে? সেই শিল্পীটা। তুমি হয়তো সাময়িক নম্বরটা পেয়ে গেলে তোমার নামটা লিখে, কিন্তু তোমার বিবেকের জ্বালা তোমাকে কুড়ে কুড়ে খাবে, খাবে না? এই যে বিবেকের জ্বালা বা বিবেকের যন্ত্রণা, এই যে তোমার ভাবনা যে বাস্তবে তো এটা আমি করিনি, অন্য কেউ করে দিয়েছে, এটাই হচ্ছে জ্ঞানচক্ষু। তাহলে এক কথায় জ্ঞানচক্ষুর অর্থ কি হলো? না এক কথায় জ্ঞানচক্ষু হলো তোমার অন্তর্দৃষ্টি। অন্তর্দৃষ্টি মানে কি স্যার? অন্তর্দৃষ্টি মানে হলো তোমার বিবেকের দংশন, তোমার বিবেকের দৃষ্টি, যে এটা আমি ঠিক করিনি বা এটা বাস্তবে আমার সুনাম হচ্ছে না, অন্য কারো সুনাম হচ্ছে। অর্থাৎ কোনো একটা জিনিসকে তুমি দেখছো, সেটা তোমার স্বাভাবিক দৃষ্টি। যখন তুমি কোনো একটা জিনিসকে নিজের বিবেক দিয়ে উপলব্ধি করছো, এটা ভালো হলো কি এটা মন্দ হলো, বা এটা হওয়া উচিত নয়, এটা হলে ভালো হতো, এটা হচ্ছে অন্তর্দৃষ্টি বা জ্ঞানচক্ষু। তো জ্ঞানচক্ষু কিসের গল্প? জ্ঞানচক্ষু একটা শিশু মনের মনস্তত্ত্বের গল্প। একটা শিশু ছোটোবেলায় কী ভাবে, যেমন ধরো আমরাই যেমন ভাবি যে এই যে ফিল্মের অ্যাক্টর বা অ্যাক্ট্রেস আছে, মানে যারা হিরো হিরোইন আছে, তারা আমাদের মতো খায় কি না,
তারা আমাদের মতো ঘরে থাকে কি না, আমরা ভাবি যে তারা হয়তো অন্য জগতের মানুষ। এই ভাবনাটা কাদের? এই ভাবনাটা শিশু মনের। যাকে সে চোখের সামনে দেখতে পায় না তার সম্বন্ধে আজগুবি কিছু কল্পনা তার মনের মধ্যে জন্ম নেয়, কারণ শিশু মনটাই হচ্ছে কল্পনাপ্রবণ। কিন্তু যখন সে বাস্তবের মুখোমুখি হয় তখন তার কাছে আসল সত্যের উন্মোচন হয়। জ্ঞানচক্ষু গল্প হচ্ছে সেটাই, তারই গল্প, যে আসল সত্যের উন্মোচন হওয়া বা একটা শিশু মনের যে নিজস্ব মান সম্মান আছে, একটা শিশুরও যে আত্মসম্মান আছে, বিবেকের দংশন আছে, শিশু মনের এই মনস্তত্ত্বটা, তার সাদা মনে কাদাহীনতা অর্থাৎ মনের জটিলতাহীনতার গল্প হচ্ছে জ্ঞানচক্ষু। পয়েন্ট 1। পয়েন্ট 2 হচ্ছে কি? জ্ঞানচক্ষু হচ্ছে স্বপ্নভঙ্গের কাহিনী। স্যার কেন স্বপ্নভঙ্গ কী হচ্ছে? গল্পটা তুমি যদি খুব ভালো করে পড়ো দেখবে তপন কি ভেবেছিল না তার নিজের কাঁচা হাতের লেখা গল্পটা মেসোমশাই ছাপাবেন, কিন্তু যখন সে গল্পটা পড়ছে বাস্তবে তার কোনো কিছুই তার নিজ সেখানে ছিল না। সেটা সবটাই কারেকশনের নামে মেসোমশাই পুরো চেঞ্জ করে দিয়েছেন। তাহলে গোটা গল্পটা জুড়ে কে আছে? মেসোমশাই। কে নেই? তপন নেই। তাহলে তপন কি ভাবছে? এই গল্পের মধ্যে আমি নেই, মানে আমার নিজস্বতা নেই। তাহলে তপনের এখানে কি হলো না তপনের হৃদয়টাকে দগ্ধ করলো, তপনের স্বপ্নটা ভেঙে গেল যে এই গল্পটায় শুধু মেসোমশাইয়ের একটা জৌলুস বা একটা আভিজাত্য বা একটা ছাপ পড়ে রয়েছে, যেখানে তপন নিজে নেই। এটা তপনকে কুড়ে কুড়ে খেতে থাকলো, এমনভাবে তপনকে দগ্ধ করলো যে সে একটা প্রতিজ্ঞাই করে ফেলল যে এর পরে যা কিছুই হবে সে নিজের হাতে করবে। কারণ নিজের নাম দিয়ে অন্যের গল্প পড়া বা নিজের নামে অন্যের গল্প পড়া তার কাছে আত্ম অপমানকর বা আত্ম অবমাননাকর। তাই মনে রাখবে, একটা এই গল্পটা পড়তে গিয়ে তোমরা একটা জিনিস তৈরি করবে, 3টে পার্টে প্রথমে প্রেক্ষাপটকে ভাঙো। একটা হচ্ছে শিশু মনের কল্পনা প্রবণতা, যেখানে শিশুর অবাস্তব কল্পনা থাকে, বাস্তব জ্ঞান তার মধ্যে থাকে না, সে সব কিছুই কল্পনার দৃষ্টিতে দেখে। 2, শিশু মনেরও কিছু ইচ্ছা অনিচ্ছা থাকে যা সাধারণত বড়রা প্রাধান্য দেয় না। অর্থাৎ বড়দের কাছ থেকে শিশুদের কাঁচা সৃষ্টিগুলোকে বা ছোট সৃষ্টিগুলোকে হেয় করে দেখা এবং সেখানে নিজের ছাপ ফেলে দেওয়া জ্ঞানচক্ষুর দ্বিতীয় অন্তর্নিহিত অর্থ। তৃতীয় অর্থ কি? জ্ঞানচক্ষু গল্পে তোমরা দেখতে পাবে একটা শিশু মনের স্বপ্নভঙ্গের কাহিনী, যে স্বপ্নভঙ্গময়তার কারণে একটা শিশু মনকে কতখানি জর্জরিত করে এবং কতখানি অপমানিত করে। তো এই সমস্ত ঘটনাগুলোকে এক করে আশাপূর্ণা দেবী জ্ঞানচক্ষু গল্পটা রচনা করেছেন। তো জ্ঞানচক্ষু গল্পের এটা হলো প্রেক্ষাপট। এই প্রেক্ষাপট বা এই বেসটার উপরে ভিত্তি করে তোমরা প্রথমে এই ভিডিওটা শুনবে, তারপরে জ্ঞানচক্ষু গল্পটা পড়তে যাবে। এই জ্ঞানচক্ষু গল্প পড়ার পরে আমি এখানেই গল্পটা পড়ে নেওয়ার পরে আমি এখানেই তোমাদেরকে কিছু শর্ট কোশ্চেন বলে দিচ্ছি, যে শর্ট কোশ্চেনগুলোকে তোমরা তৈরি করে আমাকে আমার টেলিগ্রামে পাঠিয়ে দেবে। যেমন ধরো, গল্পটি কোথার থেকে নেওয়া হয়েছে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে মেসোর উপযুক্ত কাজ হবে সেটা, মেসোর উপযুক্ত কাজ কোনটা ছিল? আচ্ছা, তপনের মেসোমশাই কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিল? এগুলো সব এমসিকিউ। আচ্ছা, শুধু এটাই জানা ছিল না, কি জানা ছিল না? তারপর হচ্ছে আরে বাবা খেপছিস কেন, কথাটা কে বলেছিল? আচ্ছা, তারপরে হচ্ছে তোমার মেসোর, এটা তো বললাম। আচ্ছা, তারপরে হলো তা ওরকম একটি লেখক মেসো থাকা মন্দ নয়, কথাটা কে বলেছিল? আচ্ছা, আশাপূর্ণা দেবীর জন্ম ও মৃত্যুসাল কত? জ্ঞানচক্ষু গল্প কোথার থেকে নেওয়া হয়েছে? এই প্রশ্নগুলোর উত্তর, যেমন ধরো সূচিপত্রেও নাম রয়েছে, সূচিপত্রে কী লেখা ছিল, কার নাম লেখা ছিল, এগুলো সব এমসিকিউর কোশ্চেন। তারপরে তোমার ছাপা হয় হোক না হয় না হোক, তপনের এই মানসিকতার প্রকাশ কেন পেয়েছিল? তারপরে কই পড়, লজ্জা কি, পড় সবাই শুনি, কথাটা কে বলেছিল? তো তোমরা কিভাবে এই কোশ্চেনগুলো তৈরি করে আমাকে পাঠাবে দেখো।
প্রথমে তোমরা এই প্রেক্ষাপটটা শুনলে, প্রেক্ষাপটটা শোনার পরে তোমরা জ্ঞানচক্ষু গল্পটা শুনবে, যেটা আমি তোমাদেরকে আমার চ্যানেলের মধ্যেই আছে। জ্ঞানচক্ষু গল্পটা একবার শুনবে। প্রথমে প্রেক্ষাপট শুনছো, তারপরে জ্ঞানচক্ষু গল্পটা শুনছো, তারপরে আমি যে কোশ্চেনগুলো বললাম সেই কোশ্চেনগুলো উত্তর করার চেষ্টা করবে বইটা না পড়ে। এরপরে কি করবে, তুমি বইটা একবার পড়ে নেবে। বইটা একবার পড়ে নেওয়ার পরে তুমি বাকি শর্ট কোশ্চেনের যে লিস্ট সেগুলো আমি তোমাদের গ্রুপে পোস্ট করব। এখন তোমাদের প্রশ্ন হবে, স্যার মার্কস 3 মার্কস 5-এর কোশ্চেন কী হবে, বা MCQ অ্যান্সার বা SAQ অ্যান্সার কীভাবে লিখবো, আমরা কি করতে হবে। এটা মনে রাখবে, সব কিছু তোমাদের এই মহেশ্বর স্যার প্রোভাইড করবেন। মার্কস 5-এর কোশ্চেন, মার্কস 3-এর কোশ্চেন, মার্কস 1-এর কোশ্চেন, SAQ এবং MCQ সব কিছু তোমরা প্রথমে প্র্যাকটিস করবে, তারপরে সমস্ত কিছু উত্তর তোমাদের গ্রুপে তোমাদের কাছে চলে যাবে। তোমরা নিশ্চিন্তে থাকো, যেহেতু দায়িত্ব আমি নিয়েছি, দায়িত্ব আমার। এবং এটা কথাও দিলাম, তোমরা অক্টোবর 2024-এর মধ্যে বাংলাতে 90 পাওয়ার জন্য তৈরি হয়ে থাকবে। এটা আমার গ্যারেন্টি তোমাদেরকে, যদি তোমরা ক্লাসগুলো ঠিকঠাক ফলো করে যাও। তো আজ এ পর্যন্তই। দুটো ভিডিও লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখছি, তোমরা সেগুলো দেখে আমাকে সমস্ত প্রশ্নের উত্তরগুলো টেলিগ্রামে পাঠাবে। এবং যারা গ্রুপে নতুন জয়েন হচ্ছ টেলিগ্রামে, তারাও এই অনুযায়ী ফলো করে যাও। এবং মনে রাখবে, রবিবার দিন 2টো থেকে 2:30-টার মধ্যে প্রত্যেক রবিবার একটা 20 নম্বরের MCQ এবং SAQ পরীক্ষা হবে। তো সেটা তোমরা মাথার মধ্যে রাখবে, তাই রবিবার দুপুরটা ফাঁকা রাখার চেষ্টা করবে। আজ থেকে তোমাদের মাধ্যমিক প্রস্তুতি 2025 শুরু হলো। ধন্যবাদ।